রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ ১০০ বার পড়ে তাহলে রাত্রে তার চারদিক থেকে সুসংবাদ আসতে শুরু করে এবং তার অল্প দিনে ভাগ্য পরিবর্তন হবে এবং অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে। সে আজ রাত্রে আমলটি করবে, কাল দেখে তার ভাগ্য সে নিজেই বুঝতে পারবে আল্লাহ তাআলা পরিবর্তন করছেন এবং আল্লাহ তাআলা তাকে এত টাকা পয়সা এত ধন সম্পদ দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং নিয়ম মেনে কেউ আমল করতে পারে, কারণ এই আমলটি আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি, বহুবার পরীক্ষিত এবং অনেক মানুষ আজকের এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। যদি আপনারা চান যে আপনার ভাগ্য পরিবর্তন হোক, জীবনে সাফল্যতা আসুক, তাহলে আজকের ভিডিওটা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্ট মেনে যদি আমল করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো আপনার জীবন ভাগ্য পরিবর্তন হবে, মনের আশাগুলি পূর্ণ হবে। তাই বলছি টেনে ভিডিও না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের মাঝে এমন অনেক যুবক ভাই রয়েছেন যারা দীর্ঘদিন চেষ্টা করছেন, দীর্ঘদিন পরিশ্রম করছেন, দীর্ঘদিন একটা কিছু করবেন এমন প্ল্যান করছেন, কিন্তু কোনোভাবে যেন কোনো কিছু হয়ে উঠছে না, ভাগ্য যেন কোনোভাবে সাড়া দিচ্ছে না। একটা কিছু করবে সেখানে কোনো একটা সমস্যা লেগে থাকে, যেন চারদিক থেকে অন্ধকার নেমে এসেছে, বেকারত্ব জীবন, একদম কোনো কিছুই ভালো লাগছে না, কি করবে কোনো কিছু খুঁজে পাচ্ছে না। কিন্তু আজকের রাত্রে যদি আপনারা এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা চাহে তো আপনার জীবনের সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করবেন। কারণ রাত্রে শেষ প্রহরে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছে, কে বিপদে আছে, কে কার টাকার প্রয়োজন, কে দারিদ্রতার মধ্যে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি, আমল করি না। আজকের আমলটি যদি আপনারা বিশ্বাস করে একিনের সাথে করতে পারেন, আপনার জীবনে যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা দূর করবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার আপনার তকদির লিখে রেখেছেন। তাহলে এখন অনেকে বলবেন তকদির যেহেতু লিখা হয়ে গেছে তাহলে এটা কিভাবে পরিবর্তন হবে ভাগ্য, তাহলে কিভাবে ধন সম্পদ আসবে? আল্লাহ তাআলা তো তা আগে লিখে রেখেছেন। দেখুন, তকদির আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লিখে রেখেছেন, নির্ধারিত। কিন্তু এমন কিছু রেখেছেন যা আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আপনারা এই দুটি, একটি আয়াত এবং একটি হাদিস যদি আপনারা স্পষ্টভাবে দেখেন তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আগে আপনাদেরকে আমি হাদিসটা বলি। হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, যে হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে, এবং নেক আমল ছাড়া তার হায়াত বৃদ্ধি হবে না। তো এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা তো ভাগ্য আগেই লিখে রেখেছেন, তারপরে হচ্ছে যে আয়ু কিভাবে বৃদ্ধি হবে। এখন আগে আপনাদেরকে বলে রাখি আয়ুটা কিভাবে বৃদ্ধি হবে। ধরেন আল্লাহ তাআলা আপনার জন্য আয়ু নির্ধারণ করেছেন, আপনি 70 বছর বা 50 বছর বাঁচবেন। এখন কি যার জন্য 70 বছর লিখেছেন সে কি 72 বছর বাঁচবে, আর যার জন্য 50 বছর সে কি 60 বছর বাঁচবে? না, এমনটা হবে না। কিন্তু আল্লাহ তাআলা আপনার এই 70-72 বছরের ভিতরে আল্লাহ আপনার জীবনের বালা মুসিবত কম দেবেন এবং আপনাকে অসুস্থতা কম দেবেন এবং আপনাকে 70 বছর মানে 70 বছরের মতনই বাঁচার জন্য ব্যবস্থা করবেন, এবং আপনি 70 বা 50 বছরে যা করে যাবেন কেউ 100-150 বছর করতে পারবে না। এটা তো সবচেয়ে বড় পাওয়া। আর এখন কথা হচ্ছে যে রিজিক তো আল্লাহ তাআলা আগে লিখে রেখেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন আরেকটা কিছু ঝুলন্ত অবস্থায়, বা আমরা পরিবর্তন করতে পারি আমলের মাধ্যমে। যেমন আমরা তিরমিজি শরীফের হাদিসটা দেখলাম যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। এখন কথা হচ্ছে আপনাদের একটা কোরআনের আয়াত দেখালে স্পষ্টভাবে বুঝতে পারবেন। আয়াত স্পষ্ট ভাষায় আছে যে সেই জাতি বা সেই ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি বেকার ঘরে বসে থাকলে কিন্তু হবে না। আপনি যেমন চেষ্টা করছেন বিদেশে যাবেন, চাকরি করবেন, একটি ব্যবসা দেবেন, তারপরে হচ্ছে গ্রুপ ফার্ম দেবেন, যাই করেন না কেন আপনাকে চেষ্টা করতে হবে। এই চেষ্টার মাধ্যমে থাকলে আল্লাহ তাআলা ওই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে সেখানে বারাকা দান করবে। এই যে কাজ করছেন ওই কাজের যত
যাই জামালা আছে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আপনার জীবনে সাফল্যতা এনে দেবেন এবং আপনি সহজে ওই কাজটি করতে পারবেন এবং আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হতে পারবেন। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব, কোন সময় করব এবং কোন পদ্ধতি বা কোন নিয়ম মেনে আমলটি করব। তো আমি আপনাদেরকে বলে রাখতে চাচ্ছি যে আপনি যদি আমল করেন 100% নিশ্চিত দোয়া কবুল হবে। যদি কিছু শর্তের কারণে অনেক মানুষের দোয়া কবুল হয় না, শর্তগুলো আমরা আগে পরে জানবো, আগে আমরা নিয়মটা জেনে নেই। নিয়ম হচ্ছে কিভাবে আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উত্তম রূপে উজু করবেন। রাত্রে উঠবেন যেন অন্য কেউ আপনাকে ভালো করে না দেখে বা আপনি কারোর সাথে কথা বলবেন, আপনার স্ত্রী জানলে সমস্যা নেই। তারপর আপনি উঠে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার সময় যখন আপনারা পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলার পর আপনি এই সিজদা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আপনার জীবনে কি লাগবে, আপনার কি প্রয়োজন, কি অভাবে আছেন, কি বিপদে আছেন, সব কিছু আল্লাহ তাআলার কাছে সিজদা অবস্থায় বলবেন। কারণ ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন, আর সিজদা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা আরও দ্রুত কবুল করে নেন। তো আপনি ওইখানে একবার বললেন, তারপর নামাজ শেষ করবেন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যত রাকাত ভালো লাগে। যাই নামাজে বসে বসে আপনারা 2টা জিকির করে নেবেন 33 বার করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 2টি জিকির আপনারা 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়বেন ইস্তিগফার। ইস্তিগফার কেন পড়বেন? কারণ ইস্তিগফার হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা বা আল্লাহ তাআলার কাছে তওবা করা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা এবং তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন, তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরে দেন। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 12টা একটু যাচাই করে দেখবেন। তারপরে হচ্ছে যদি ইস্তিগফার পড়েন, আপনারা আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটা দেখবেন যে ইস্তিগফার যে ব্যক্তি পড়বে এখন বর্তমানে স্টিল নাও তার সংসারে যদি অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফার পড়ার কারণে তার জীবনের সংসারের অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। সে যদি দুনিয়াতে কঠিন কোনো মুসিবতে পড়ে যেখান থেকে সে উদ্ধার হতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাবেন। অবশ্যই আপনারা আজকে এই আমলটি করার জন্য 21 বার ইস্তিগফার পড়বেন। আর ইস্তিগফার পড়ার ক্ষেত্রে অনেকে ভুল করে থাকেন, এভাবে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ। কারণ দুরুদবিহীন দোয়া কবুল করা হবে না, কখনোই না। সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে আপনি যদি দোয়া করেন তাহলে দোয়া কাজে আসবে না দুরুদ না পড়লে। আর যদি আপনি সকাল সন্ধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়েন, কিয়ামতের দিন হাসরের সময় মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী আপনি থাকবেন। সুবহানাল্লাহ। এবং দুরূদ শরীফের বহু ফজিলত রয়েছে, তো সেদিকে যাচ্ছি না। তো আপনারা যারা দুরূদ ইব্রাহিম পারেন না, আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা যারা হচ্ছে ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আমিন। তারপরে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশাগুলি পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাচ্ছেন, যদি আপনার চাকরি, ব্যবসা, বিদেশ যাবেন, এই এক একটা শব্দ আপনারা 3 বার করে উচ্চারণ করবেন। যেমন আপনি, হে আল্লাহ রব্বুল আলামিন, আমি বিদেশ যেতে চাচ্ছি, আমাকে তুমি বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। এভাবে 3 বার পড়বেন। আল্লাহ আমি ব্যবসা করব, আমার ব্যবসাতে বারাকা দান করো। হে আল্লাহ আমি ব্যবসা করব, আমার ব্যবসাতে বারাকা দান করো। যেমন হে আল্লাহ আমার মনের আশা এটা যে তুমি এটা পূর্ণ করে দাও। এইভাবে 3 বার করে এক একটা কথা বলবেন। তারপর আপনারা দোয়া শেষ করে ইয়াকিন এবং বিশ্বাস যদি রাখতে পারেন, যে নিজে নিজে শিওর হতে পারেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা শুনছে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন, এমনটা যদি চিন্তা ভাবনা করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। 2 চোখের পানি ফেলে অন্তরস্থল থেকে যদি চাইতে পারেন। যদি আপনার শর্ত ঠিক থাকে, শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, হারাম খাবার খেয়ে দোয়া করলে কবুল হবে না, আত্মীয় সম্পর্ক চিহ্নিত দোয়া করলে কবুল হবে না, এবং সর্বশেষ তাড়াহুড়া করলে। তো এই শর্তগুলি যে ঠিক থাকে, দোয়া করলে 100% নিশ্চিত থাকেন দোয়া কবুল হবে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা আমলটি করতে চান অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে আপনার মনের আশাগুলি লিখবেন যেন আপনাদের জন্য দোয়া করতে পারি। আর সবাই লিখবেন আমিন আমিন সুম্মা আমিন।